বর্তমান যে গণভোট, এটা যদি হয়, বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভোটে কোনো মুসলমান যায়, আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। তো গণভোটের মাধ্যমে বাংলাদেশ নিরাপদ হবে এবং এদেশের ইসলাম এবং এদেশের দীর্ঘদিনের যে ইসলাম ফোবিয়া এই অঞ্চলে তৈরি করে দেওয়া হয়েছে, সেই ইসলাম ফোবিয়া চিরতরে এখান থেকে আমরা নির্মূল করতে পারবো। তো এই যে ভুল পারসেপশনগুলো যারা তৈরি করার চেষ্টা করছেন, আমরা সবাই অনুরোধ করবো আপনারা সবাই দায়িত্বশীল আচরণ করবেন। যতক্ষণ পর্যন্ত সনদকে জাল মুক্ত করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ গণভোট দিতে যাবে না কেন্দ্রে। উল্টা বাদ দিয়া ঝগড়া চলতেছে গণভোট কবে হবে, গণভোটের আগে যে কি করতে হবে এটা করো। সংবিধান পরিবর্তন করলো, বিসমিল্লাহির রহমানির রহিম বদলানো যাবে না। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এই মূল নীতি থেকে সংবিধানকে সরানো যাবে না। যদি তা করা হয়, জাতি তা মেনে নিবে না। ব্যক্তি জীবন, সমাজ জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবনে তাকওয়া ভিত্তিক নীতিকে অনুসরণ না করলে ব্যক্তির, সমাজ ও রাষ্ট্রের মুক্তির কোনো বিকল্প ব্যবস্থা নাই। আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়া সংস্কার খুঁজতেছি গণতন্ত্রে। বাংলাদেশে অনেক মৌলবীও এখন আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসদারি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করে না, গণতন্ত্রের উপর ঈমান আনছে। আর ধর্মগ্রন্থ বানাইছে সংবিধান, উপাস্য বানাইছে রাষ্ট্রকে। ধর্মগ্রন্থ সংবিধান ওনাদের রাজনৈতিক ধর্মগ্রন্থ। আপনি কিভাবে গণভোট দিতে যাবেন? সনদের মধ্যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের যে কথা ছিল, বর্তমান সনদে সেটা বাদ দেওয়া হয়েছে।